আল্লাহর নবী বলেন নেককার মহিলা দুনিয়াতে তো ওইটাকে বলা হয় যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে আর কালো বোরকা পরে ঘোরে না। তিরমিজি শরীফের ভেতরে 4টা গুণ দেওয়া আছে। আপনি দেখবেন আপনার স্ত্রীর ভেতরে, আপনার মেয়ের ভেতরে, আপনার ভাবির ভেতরে 4টা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর যদি 4টার একটাও পাওয়া না যায়, জান্নাত না জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে, হয় কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে, অভ্যর্থনা দিয়ে, যেভাবেই হোক স্বামীকে সে আনন্দ দেবে। আজ বাংলাদেশের দিকে তাকান, এইরকম মহিলা এখন ঘরে ঘরে নেই। এটা তো গ্রাম অঞ্চলের জন্য বুঝতেছেন না, এখানে এখনো ভালো মানুষ আছে, শহরের অবস্থা আরো খারাপ। স্বামী যখন বাইরে থেকে আসবে ওর চেহারার দিকে তাকালে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা, না আরো ক্লান্তি বেড়ে যায়। সম্মানিত মা বোনের, এটা হাসির খোরাকি না, এটা দুনিয়ার কাজও না, এটা আখেরাতের কাজ। আপনার স্বামীর আনন্দ নিয়ে, স্বামীর ভালোবাসা নিয়ে আপনার জান্নাত আল্লাহ তৈরি করবে। যখনই আসবে আপনি মনে করবেন দুনিয়ায় সব চাইতে বড় মেহমান আমার বাড়িতে এসেছে। নবীজির স্ত্রী উম্মে সালমা, না উম্মে মাইমুনা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার সাজগোজ করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন। এলাকার মেয়েরা এসে বলে, মাইমুনা কে আসবে আজকে এত সাজগোজ? হযরতে মাইমুনা বলেছেন, হে আমার এলাকার মানুষেরা, হে মহিলারা, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে বাড়িতে আসতেছে। বলেন তো তাদের কাছে সবচাইতে বড় মেহমান ছিল তার স্বামী। আর এখন যদি ঘর বাড়ি একটু পরিষ্কার করে, বিছানায় চাদর নতুনটা বিছায়, এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে কি গো আজকে এত সাজগোজ, এমনকি স্বামীও যদি তাকে বলে কি গো আজকে এত বেশি সাজগোজ, কে আসবে? বলবে জানো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না। কি আপনি কি ওর কাছে? কিছুই না। ওর বিয়ায় আসবে বলে এত সাজগোজ করে বসে আছে, আপনি জিজ্ঞাসা করলেও বলবে আজকে জানো না লোক আসবে। আমি কি লোক না? সম্মানিত মা বোনেরা, আপনার এই কাজটা পরিবারে হচ্ছে না। স্বামীকে এই সম্মান জানান না, সম্মান রাখেন না স্বামীর। এই কারণে আজ হাজারো স্বামী পরকীয়া প্রেম করে। দেখলেন এখানে ওই রোগে রোগী আছে, হাজারো মেয়ে লোক বসে আসে দেখলাম। সম্মানিত মা বোনেরা, আপনার কারণে আজ স্বামী পরকীয়া প্রেম করছে। দোষ শুধু স্বামীর একা না, আপনারও আছে। ও যেখানে লাইন করেছে তার ভেতরে কি আলাদা জিনিসপত্র আছে? আপনাকে আল্লাহ যা দিয়েছে তার ভেতরেও তো তাই আছে। আপনার কাছ থেকে রেসপন্স পায় না, সে আগ্রহ আবেদন পায় না, এই জন্যও ছুটে যাচ্ছে মমতাজের কাছে। আরো জোরে বলেন ঠিক। হ্যাঁ, আর কানে যাক, সাজতে চাই না। কেউ যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে বসে সাজগোজ করে, ও যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব পাবে। বলে নামাজই পড়ে না, কিসের নফল নামাজ? দ্বিতীয় নম্বরে পেয়েছি ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু সম্ভ্রম, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদগুলো ওই মহিলা হেফাজত করবে না। এটাও পাওয়া যাচ্ছে না আজ। স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায়, মনে হচ্ছে যে একেবারে জান্নাত পেয়ে গেছে। কোন জায়গার কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়ে এসে উনি একেবারে আল্লাহর রাস্তায় মজে গেছে। সম্মানিত মা বোনেরা, সবার ভেতরে হয়তো নেই, কিন্তু 100টার 50টা পরিবার এরকম চলছে। স্বামী বাইরে গেলে স্বামীর ইজ্জত আবরু, আপনার সতীত্ব, স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন, হেফাজতে রাখবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে জান্নাতের দরজাগুলো খুলবে। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন
এইটাই আমার আসল পয়েন্ট। এই এদিকে তাকা। অতুইনু আলা দীনি যাওজাতিহা, 3 নম্বরে ওই মহিলা জান্নাতি যেই মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য সাহায্য করে, সময় দেয় এবং স্বামীকে উৎসাহ দেয়। দ্বীনের জন্য, মানবতার জন্য স্বামী কাজ করে। এই যে সেলিম রেজা সাহেব, মানে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার সেবা করার জন্য বাড়ি থেকে যখন বের হয়। অধ্যাপক শাহিন সাহেব মানবতার সেবার জন্য দিন প্রসারে দিন কায়েমে বাড়ি থেকে বের হয়। যতক্ষণ বাইরে থাকে স্বামীর জন্য আশায় থাকবে আর স্বামীকে বাহবা দেবে, উৎসাহ যোগাবে। যদি সংসারে অভাবও হয় স্বামীকে উল্টাপাল্টা কিছু শোনাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর সাহায্যে থাকবেন, হ্যাঁ দেখবেন যে মানবতার কাজ করে কিনা, ইসলামের কাজ করে কিনা। যতক্ষণ বাইরে আছে আপনি যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, যদি তাকে উৎসাহ যোগান, জান্নাতের 8টা দরজায় মনে করবেন আপনার জন্য খোলা আছে। 4 নাম্বারটা এটা আর একটু কঠিন। নবীজি বলেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে তোমাকে মেনে নেওয়া লাগবে। সিরাজগঞ্জের মা বোনেরা, আমি নিজে একজন স্বামী, আমি আমার ইমান থেকে বলছি, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এটা চান না? 100টা পরিবারের 98টা মহিলা এটা চায় না। সে দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন, বদ্দিন মহিলা, দিনদার মহিলা, সবার এখন এই আচরণ না, আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না। কোরআন শরীফ আমার সামনে, আমি হাত দিয়ে বলছি, আমি স্বামী হিসাবে দাবি করছি, যদি সত্যি আমার মন আমার স্ত্রী 100 ভাগ পেতে চাই, ও যেন ওর মা বাবার সাথে যা করে আমার মা বাবার সাথে ওইরকম করা লাগবে। এক কথা বলছেন, নাই তো জীবনও আপনি আমার মন পাবেন না। আর সংসার করার জন্য উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাতে পারে, কিন্তু ভেতরে আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সম্মানিত মা বোনের, এই ভুলটা জীবনও করবেন না। স্বামীর মা বাবা, স্বামীর বোন আর ভাই, এদের সাথে যত ভালো আচরণ করতে পারবেন আপনি স্বামীর কাছ থেকে তত ভালোবাসা মহাব্বত বেশি পাবেন। আর স্বামীকে নিজের আয়ত্তে রাখার জন্য এর চাইতে বড় ঔষধ আর নেই।